আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে চলে আসলাম ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অধ্যায়ের ভগ্নাংশের যোগ ও বিয়োগ এই বিষয়ের বহু নির্বাচনী প্রশ্নোত্তর পর্ব নিয়ে। এই প্রশ্নগুলো সমাধান করার আগে আপনাদেরকে বলবো যে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অধ্যায়ের বেসিক আলোচনা করা হয়েছে যে পর্বটিতে, সেটি দেখে আসার জন্য, তাহলে এই প্রশ্নগুলো সমাধান করতে আপনাদের অনেক সুবিধা হবে। আমরা আজকে 21 থেকে সমাধান করব, তার কারণ আমরা 1 থেকে 20 পর্যন্ত গত পর্বে সমাধান করেছি। এখন 21 নম্বর প্রশ্নে বলা হয়েছে 2/1 যোগ 3/1 যোগ 4/1 সমান সমান কত। তাহলে আমাদেরকে এখানে যোগ করতে হবে, তাহলে ফলাফল বের করব। আমরা কি করব, এই সবগুলোর হরগুলো লসাগু বের করব। 2 3 4 লসাগু কত হবে? লসাগু হবে 12। তাহলে 2 12-র মধ্যে যায় 6 বার, 6 একে 6, 3 12-র মধ্যে যায় 4 বার, 4 একে 4, 4 12-র মধ্যে যায় 3 বার, 3 একে 3। তাহলে আমরা যদি এখানে যোগ করি 6 4 10, 10 আর 3 13, 12/13। তাহলে আমরা এখানে মধ্যে দেখতেছি 12/13 দেওয়া নাই। তাহলে আমরা এটাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব। 12 13-র মধ্যে যায় 1 বার, তাহলে নিচে লিখব 12, 12 একে 12, 13 হওয়ার জন্য আরও 1 দরকার। তাহলে ফলাফল কত? 1 সমস্ত 12/1। আমরা দেখতেছি গ নঙে এই উত্তরটি দেওয়া রয়েছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে গ, 1 সমস্ত 12/1। 22 নম্বর প্রশ্নে বলা হয়েছে 2 বিয়োগ 3/1 সমান সমান কত। তাহলে আমরা এখন কি করব, হরগুলো লসাগু করব। 2 এর হর কত? মনে মনে আমরা ধরি যে নিচে 1 আছে, তাহলে 1 আর 3 এর লসাগু 3। 1 3-এর মধ্যে 3 বার যায়, 3 দুগুণে 6, 3 3-এর মধ্যে 1 বার যায়, 1 একে 1। তাহলে আমরা যদি এখন বিয়োগ করি, 6 থেকে 1 বিয়োগ করলে হবে 5, নিচে হচ্ছে 3, অর্থাৎ ফলাফল 3/5। আমরা দেখতেছি 3/5 আমাদের এখানের মধ্যে নেই। তাহলে আমরা কি করব, মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব। 3 5-এর মধ্যে যায় 1 বার, তাহলে 3 একে 3, 5 হওয়ার জন্য আরও 2 দরকার। তাহলে আমরা ফলাফল পেলাম 1 সমস্ত 3/2। এটাই হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ সঠিক উত্তর কত হবে? ঘ, 1 সমস্ত 3/2। 23 নম্বর প্রশ্ন 5/1 সমান সমান 15/, ক হলে ক সমান সমান কত। তাহলে আমরা কি করতে পারি, 5-কে কত দ্বারা গুণ দিলে 15 হবে? 5-কে 3 দ্বারা গুণ দিলে 15 হয়। তাহলে আমরা 1-কে 3 দ্বারা গুণ দিব, 3 1-কে 3, তাহলে ক এর মান হবে 3। এটা কিন্তু আমরা আরেক পদ্ধতিতেও করতে পারি। সেটা কি? সেটা হচ্ছে আর গুণন পদ্ধতি। সেভাবে যদি আমরা করি তাহলে হবে 5/1 সমান সমান 15/, ক, বা আর গুণন বলতে বোঝানো হয় এক দিকের উপরের সংখ্যার সাথে আরেক দিকের নিচের সংখ্যা গুণ, এক দিকের নিচের সংখ্যার সাথে আরেক দিকের উপরের সংখ্যা গুণ। তাহলে 5-এর সাথে কয়ের গুণ হবে, 1-এর সাথে 15-র গুণ হবে। বা কয়ের মান বের করব, তাহলে কি করব, 1 গুণ 15, তাকে ভাগ করব 5 দ্বারা, কারণ 5 এখানে গুণ আকারে আছে, ডান দিকে চলে আসলে ভাগ হয়ে যাবে। 5 15-র মধ্যে যায় 3 বার, অতএব ক সমান সমান 3 একে 3। তাহলে আমরা এই আর গুণন পদ্ধতিতে কয়ের মান বের করতে পারি। আবার এভাবে আমরা মুখে মুখে করতে পারি যে 5-কে 3 দ্বারা গুণ দিলে 15 হয়, তাহলে 1-কেও 3 দ্বারা গুণ দিব, 3 একে 3, তাহলে কয়ের মান 3। 24 নম্বর প্রশ্ন একটি শ্রেণীর 3/2 অংশ ছাত্র, কত অংশ ছাত্রী, এটা তারা জানতে চায়। তাহলে আমরা এখানে যদি প্রশ্নটাতে খেয়াল করি, তাহলে কি বলা হয়েছে, 3/2 অংশ, অর্থাৎ সম্পূর্ণটা আমরা ধরবো 3, ও সেই 3 ভাগের মধ্যে 2 ভাগ ছাত্র। তাহলে আর কয় ভাগ বাকি থাকলো? আর 1 ভাগ বাকি থাকলো। তাহলে আমরা বলতে পারি 3/1 অংশ হচ্ছে ছাত্রী। একটি শ্রেণীর 3/2 অংশ যদি ছাত্র হয়, তাহলে 3/1 অংশ ছাত্রী। 25 নম্বর প্রশ্ন 18/7 বিয়োগ 24/7 সমান সমান কত। আমরা এখানে কি করব, 18 এবং 24-এর লসাগু বের করব। 18 এবং 24-এর যদি আমরা লসাগু এখানে দেখিয়ে দিই, তাহলে হবে 2 18-র মধ্যে যায় 9 বার, 24-এর মধ্যে 12 বার, 3 9-এর মধ্যে যায় 3 বার, 12-র মধ্যে 4 বার, তাহলে 3 দুগুণে 6, 3 6 18, 4 18 72, তাহলে লসাগু হচ্ছে 72। 18 72-এর মধ্যে যায় 4 বার, 4 7 28, বিয়োগ 24 72-এর মধ্যে যায় 3 বার, 3 7 21, তাহলে ফলাফল কত হবে? নিচে হচ্ছে 72, উপরে 28 থেকে 21 বিয়োগ করলে আর থাকে 7, অর্থাৎ 72/7 ঘ নঙে রয়েছে। তাহলে আমরা বলতে পারি 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ঘ, 72/7। 26 নম্বর প্রশ্ন 25/7 বিয়োগ 25/3 সমান সমান কত। তাহলে এখানের মধ্যে
যেহেতু উভয়টিরই হর সমান, আমরা শুধু লবগুলোকে বিয়োগ করে দিলেই ফলাফল বের হয়ে যাবে। 7 থেকে 3 বিয়োগ করলে হয় 4, তাহলে ফলাফল কত? 25/4। খ নং অপশন হচ্ছে সঠিক। 27 নম্বর প্রশ্নে বলা হয়েছে 2/1 বিয়োগ 4/1 সমান সমান কত? তাহলে এখানে আমাদেরকে কি করব? হরগুলোর লসাগু বের করব। 2 এবং 4-এর লসাগু হচ্ছে 4, 2 4-এর মধ্যে 2 বার যায়, 2 1-কে 2, বিয়োগ 4 4-এর মধ্যে 1 বার যায়, 1 1-কে 1, তাহলে ফলাফল কত হবে? 4/1, অর্থাৎ গ নম্বর অপশন হচ্ছে সঠিক। 28 নম্বর প্রশ্ন, একটি বাঁশের 5/1 অংশ লাল, 5/2 অংশ সবুজ রং করা হয়েছে, বাঁশটির কত অংশ রং করা হয়েছে? তাহলে বাঁশটির মধ্যে রং করা হয়েছে লাল রং এবং সবুজ রং, তারা জানতে চায় তাহলে মোট কত অংশ রং করা হয়েছে। তাহলে আমরা কি করব? 5/1 অংশ 5/2 অংশ যোগ করে দিব। তাহলে উভয়টিরই যেহেতু হর 5, তাহলে আমরা কি বলবো? হর 5 হবে, 1 আর 2 যোগ করলে হয় 3, অর্থাৎ 5/3 অংশ রং করা হয়েছে। ঘ নং অপশন হচ্ছে সঠিক। 29 নম্বর প্রশ্ন, একটি বালতির 6/1 অংশ পানি পূর্ণ করা আছে, কত অংশ পানি আর কি খালি আছে? বালতি কত অংশ খালি আছে? এই বালতিটির 6/1 অংশ পানি দ্বারা পূর্ণ করা আছে, ওই বালতিটি কতটুকু খালি আছে এটা তারা জানতে চায়। তাহলে 6/1 যদি পানি পূর্ণ থাকে, তাহলে 6/5 খালি আছে, অর্থাৎ খ নং অপশন হচ্ছে সঠিক। এছাড়াও আমরা এটা আরেকভাবে করতে পারি, সেটা কি? সম্পূর্ণ বালতির পানিকে আমরা 1 অংশ ধরে নিব, সেখান থেকে যতটুকু পানি পূর্ণ আছে 6/1 তাকে আমরা বিয়োগ করে দিব, তাহলে ফলাফল কত হবে? 6 বিয়োগ 1 সমান সমান 6/5। আবার মুখে মুখে করতে পারি যে 6 ভাগের মধ্যে 1 ভাগ পানি পূর্ণ, 6 ভাগ হওয়ার জন্য আরও কত ভাগ দরকার? 5 ভাগ দরকার, তাহলে 6/5 ভাগ বালতি খালি আছে, তাহলে খ নং অপশন হচ্ছে সঠিক। 30 নম্বর প্রশ্ন, একটি গাড়ি 5 ঘন্টায় 2 সমস্ত 25/5 কিলোমিটার পথ অতিক্রম করে, গাড়িটির ঘন্টায় গতিবেগ নির্ণয় করো। যেহেতু এখানে শুধু ঘন্টা বলা হয়েছে, তাহলে 1 ঘন্টায় কতটুকু যেতে পারে আমরা সেটা বের করব। তাহলে আমরা লিখব গাড়িটি 5 ঘন্টায় যায় 2 সমস্ত 25/5 কিলোমিটার, অতএব 1 ঘন্টায় যায়, তাহলে 5 ঘন্টায় যতটুকু যাবে 1 ঘন্টায় তার চাইতে কম যাবে, তাহলে ভাগ করব। তাহলে এটা মিশ্র ভগ্নাংশ থাকে, আমরা যদি অপ্রকৃত তৈরি করি 25 দুগুণে 50 আর 5 হচ্ছে 55, নিচে হচ্ছে 25 ভাগ 5। আমরা যদি ভাগ অঙ্কটাকে গুণের মাধ্যমে করি তাহলে কিন্তু হবে, তাহলে ভাগকে উল্টিয়ে গুণ করে দিলাম, ভাগের পরের 5 এখন উল্টিয়ে যাবে, 5-এর নিচে আছে মনে মনে 1 চলে যাবে উপরে, 5 চলে যাবে নিচে, 5 55-র মধ্যে যায় 11 বার, কাটাকাটি করলাম, আর কোনো কাটাকাটি এখানে করা যায় না, তাহলে 11 1-কে 11, নিচে হচ্ছে 25 কিলোমিটার। তাহলে গাড়িটি 1 ঘন্টায় যায় 25/11 কিলোমিটার, অর্থাৎ গ নং অপশন হচ্ছে সঠিক। 31 নম্বর প্রশ্ন, 3 বিয়োগ 3/7 সমান সমান কত? তাহলে আমরা হরগুলো লসাগু করব, 3-এর নিচে মনে মনে 1, তাহলে 1 আর 3-এর লসাগু হচ্ছে 3, 1 3-এর মধ্যে যায় 3 বার, 3 3-কে 9, বিয়োগ 3 3-এর মধ্যে যায় 1 বার, 7 1-কে 7, তাহলে ফলাফল কত হবে? 9 থেকে 7 বিয়োগ করলে হয় 2, নিচে হচ্ছে 3, তাহলে 3 থেকে 3/7 বিয়োগ করলে হয় 3/2, এটাই হচ্ছে সঠিক উত্তর। 32 নম্বর প্রশ্ন, 2/1 বিয়োগ 3/1 সমান সমান কত? আমরা 2 এবং 3-এর লসাগু বের করি, লসাগু হচ্ছে 6, 2 6-এর মধ্যে যায় 3 বার, 3 1-কে 3, 3 6-এর মধ্যে যায় 2 বার, 2 1-কে 2, তাহলে ফলাফল কত? 6/1, গ নং অপশন হচ্ছে সঠিক। 33 নম্বর প্রশ্ন, 6/7 বিয়োগ 12/7 সমান সমান কত? তাহলে আমরা কি করব? একই রকমভাবে করব, 6 এবং 12-র লসাগু হচ্ছে 12, 6 12-র মধ্যে 2 বার যায়, 7 দুগুণে 14, বিয়োগ 12 12-র মধ্যে 1 বার যায়, 7 1-কে 7, তাহলে আমরা যদি উপরে বিয়োগ করি 14 থেকে 7 গেলে আর থেকে 7, নিচে হচ্ছে 12, তাহলে ফলাফল 12/7, অর্থাৎ ঘ নং অপশন হচ্ছে সঠিক। 34 নম্বর প্রশ্ন, এক ব্যক্তি 1 সমস্ত 2/1 কিলোমিটার পথ হেঁটে 9 সমস্ত 20/3 কিলোমিটার পথ বাসে এবং 3 সমস্ত 20/7 কিলোমিটার পথ রিকশায় গেলেন, তিনি মোট কত পথ অতিক্রম করেন? যেহেতু এখানে মোট বলা হয়েছে তাহলে আমাদেরকে যোগ করতে হবে, তাহলে আমরা কি করব? আমরা তিনি হেঁটে যান 1 সমস্ত 2/1 কিলোমিটার, তিনি বাসে যান 9 সমস্ত 20/3 কিলোমিটার
এবং তিনি রিকশায় যান 3 সমস্ত 20 ভাগের 7 কিলোমিটার। আমরা যদি এখন এখানে সবগুলো মিশ্র ভগ্নাংশ তাদেরকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। 2 একে 2 আর 1 হচ্ছে 3, 20কে 9 দ্বারা গুণ দিলে হয় 9 দুগুণে 18 অর্থাৎ 180, তার সাথে 3 যোগ করলে হবে 183, 3 20 60 আর 7 হচ্ছে 67, নিচে হচ্ছে 20। তাহলে এখন আমরা যোগ করব, কি করব, সবগুলোর হর তৈরি করব, লসাগু তৈরি করব। 2 20 20, লসাগু কত 20, 2 20-এর মধ্যে যায় 10 বার, 3 10-এ 30, 20 20-এর মধ্যে একবার যায় তাহলে 183, 20 20-এর মধ্যে একবার যায় তাহলে 67 একে 67। এখন আমরা যোগ করব, তাহলে ফলাফল বের হয়ে যাবে। তাহলে 7 আর 3 10, 10 আর 0 10, 10-এর 0 হাতে থাকে 1, 6 আর 1 7, তাহলে 8 7 15, 15 আর 3 হচ্ছে 18, 18 আর 8 হাতে থাকে 1, 1 আর 1 হচ্ছে 2, নিচে 20, 20 ভাগের 280। যদি আমরা এখানে কাটাকাটি করি তাহলে কি হবে, 0 0 কেটে দিলেই কিন্তু ফলাফলটা বের হয়ে যাবে। 2 28-এর মধ্যে যায়, খেয়াল করেন কত সহজে কাটি, 2 28-এর মধ্যে যায় 14 বার এবং এই 0 0 কাটা, তাহলে 14, অর্থাৎ 20 280-এর মধ্যে যায় 14 বার। তাহলে আমরা বলতে পারি ওই ব্যক্তি মোট 14 কিলোমিটার, সবগুলোই যেহেতু কিলোমিটারে দেওয়া আছে তাহলে তিনি সর্বমোট 14 কিলোমিটার পথ অতিক্রম করেন, অর্থাৎ গ নং অপশন হচ্ছে সঠিক। 35 নম্বর প্রশ্ন, 5 ভাগের 3 ও 1 সমস্ত 5 ভাগের 2 ভগ্নাংশ দুইটি, এখানে 3টি তথ্য দেওয়া রয়েছে। সবার প্রথমে বলা হয়েছে মিশ্র ভগ্নাংশ। আমরা দেখতেছি এই দুইটি ভগ্নাংশের মধ্যে প্রথম ভগ্নাংশটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, কারণ লব ছোট হর বড়, তার মানে এটি প্রকৃত ভগ্নাংশ। 1 সমস্ত 5 ভাগের 2, এখানে পূর্ণ সংখ্যা এবং প্রকৃত ভগ্নাংশ মিলে মিশ্র ভগ্নাংশ তৈরি হয়েছে, অর্থাৎ এই দুইটি ভগ্নাংশের মধ্যে একটি ভগ্নাংশ হচ্ছে মিশ্র ভগ্নাংশ, কিন্তু তারা বলতেছে এই দুইটা ভগ্নাংশই মিশ্র ভগ্নাংশ, অর্থাৎ তাদের এই তথ্যটি ভুল। 2 নং তথ্যে বলা হয়েছে ভগ্নাংশ দুইটির বিয়োগফল 5 ভাগের 4। এখন শব্দটা এখানে ব্যবহার করেছে বিয়োগফল। বিয়োগফল কখন বের হয়, বিয়োগ করলে। এখন সাধারণত আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে বিয়োগ করে থাকি। তারা যদি এখানের মধ্যে এই দুইটি ভগ্নাংশের মধ্যে তারা যদি চিহ্ন সহকারে দিয়ে দিত যে 5 ভাগের 3 বিয়োগ 1 সমস্ত 5 ভাগের 2, তাহলে আমরা তখন ওইভাবে করতাম, কিন্তু তারা যেহেতু চিহ্ন দেয়নি, তারা আমাদেরকে বলছে যে এই দুইটা ভগ্নাংশের বিয়োগফল 5 ভাগের 4। যেহেতু বিয়োগফল বলা হয়েছে, আমরা সাধারণত বিয়োগফল বের করে থাকি বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে বিয়োগ করে থাকি। তারা যদি এখানে চিহ্ন সহকারে দিত অথবা বলে দিত যে প্রথম ভগ্নাংশ থেকে দ্বিতীয় ভগ্নাংশের বিয়োগফল বের করো, তখন আমরা করতাম, কিন্তু যেহেতু এই ধরনের কোনো কথা বলা নাই, সরাসরি বিয়োগফল বলা আছে, আমরা বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিব। বড় কোনটা, মিশ্র ভগ্নাংশ হচ্ছে বড় আর এই প্রকৃত ভগ্নাংশ হচ্ছে ছোট। তাহলে আমরা মিশ্র ভগ্নাংশ থেকে অর্থাৎ 1 সমস্ত 5 ভাগের 2 থেকে ছোট অর্থাৎ 5 ভাগের 3 বিয়োগ করে দিব। তাহলে 5 1-কে 5 আর 2 হচ্ছে 7, নিচে হচ্ছে 5, এখানে 5 ভাগের 3, তাহলে 5 আর 5 লসাগু কত হবে 5, 5 5-এর মধ্যে একবার যায়, 7 1-কে 7, 5 5-এর মধ্যে একবার যায়, 3 1-কে 3, তাহলে ফলাফল কত হবে 5 ভাগের 4। তাহলে তারা বলতেছে ভগ্নাংশ দুইটির বিয়োগফল 5 ভাগের 4, আমরাও দেখলাম ভগ্নাংশ দুইটির বিয়োগফল 5 ভাগের 4, তাহলে 2 নম্বর তথ্যটা সঠিক। 3 নম্বরে বলা হয়েছে ভগ্নাংশ দুইটির যোগফল 2। তাহলে যোগফল 2 বলতে কি বোঝায়, যোগফল 2 বলতে বোঝায় যে এই দুইটি ভগ্নাংশের যোগফল বের করতে হবে। এখন যোগফলের ক্ষেত্রে কিন্তু বড় সংখ্যা ছোট সংখ্যা নাই, যে কোনো সংখ্যা একসাথে যোগ করে দিলেই যোগফল বের হয়ে যাবে। তাহলে আমরা এখন কি করব, এই দুইটি সংখ্যার যোগফল বের করব, এবং যোগফলটা কি হবে, আমরা এই যে বিয়োগফল করলাম এটার মাধ্যমে করে দিতে পারি। কিভাবে, মাঝখানে শুধু আমরা যোগ চিহ্ন বসাই দিব, কারণ একটা কথা মনে রাখতে হবে, যোগফলের ক্ষেত্রে বড় সংখ্যা আগে আসবে নাকি ছোট সংখ্যা আগে আসবে সেটা কিন্তু কোনো ধরাবাঁধা নিয়ম নেই। যোগফলের ক্ষেত্রে যে কোনো সংখ্যা যোগ করা যাবে। তাহলে আমরা এটাই করে ফেলি। তাহলে যোগ চিহ্ন বসাইলে কি হবে, 7 + 3 = উপরে 10, নিচে হচ্ছে 5, 5 10-এর মধ্যে যায় 2 বার, ফলাফল 2। তাহলে আমরা বলতে পারি যে যদি আমরা বিয়োগ করি, 7 থেকে 3 বিয়োগ করি তাহলে হবে 5 ভাগের 4, এবং যদি 7-এর সাথে 3 যোগ করি তাহলে হবে 5 ভাগের 10, ফলাফল শুধু 2। তাহলে ভগ্নাংশ দুইটির যোগফল
2 এই তথ্যটাও সঠিক। এখন একটা কথা বলি, সেটা হচ্ছে সবার প্রথমে যে আমরা তথ্যটা বের করলাম 1 নাম্বার তথ্যটা ভুল, মিশ্র ভগ্নাংশটা ভুল। তাহলে যেহেতু 1 নাম্বার তথ্যটা ভুল, তাহলে আমরা কি করব, আমরা এই যে 4টি অপশন রয়েছে এখানের মধ্যে ক নং অপশনে 1 আছে, খ নং এ 1 আছে, ঘ নং এও 1 আছে। তাহলে 1 নাম্বার তথ্যটা যেহেতু ভুল, তাহলে ক খ ঘ ভুল হয়ে যাবে, কারণ ভুল তথ্যটা যাদের সাথে থাকবে তারাও ভুল হয়ে যাবে। তাহলে আমরা কিন্তু এই পদ্ধতিটা ব্যবহার করতে পারি পরীক্ষার হলের মধ্যে। তাহলে আমরা কি করব, 1 যাদের সাথে থাকবে তারা বাদ। তাহলে গ নং এ কিন্তু 1 নাই, 2 ও 3 রয়েছে, তাহলে গ নং অপশন হচ্ছে সঠিক। কিন্তু তারপরও আমরা এখানের মধ্যে সমাধান করে দেখিয়ে দিলাম আপনাদের সুবিধার জন্য। তাহলে এটা শিখা হয়ে গেল যে বিয়োগফল কিভাবে হলো, যোগফল কিভাবে হলো। 36 নম্বর প্রশ্ন, 2 ভাগের 3, 4 ভাগের 1, 2 ভাগের 5 ভগ্নাংশগুলোর 3টি তথ্য দেওয়া রয়েছে 1 2 3। সবার প্রথমে বলা হয়েছে হরগুলোর লসাগু 4। তাহলে হর হচ্ছে 2 4 2, লসাগু কত, 2 4 2 এর লসাগু 4ই হয়, কারণ 4-এর মধ্যে 2 যায়, 4 যায়, 2 যায়, তাহলে লসাগু 4। তাহলে 1 নম্বর তথ্যটা সঠিক। এখন অনেকে আবার বলতে পারেন 8-এর মধ্যে তো এইগুলো যায়, 2 4 2 যায়। তাহলে আমরা জানি যে লসাগু কাকে বলে। লসাগু বলতে বোঝানো হয় সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট যেটা, সেটাই হচ্ছে লসাগু। তাহলে 2 4 2 যত সংখ্যার মধ্যে যাবে তাদের মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 4। তাহলে এই 4কেই আমরা বলবো লসাগু। 2 নং তথ্যে বলা হয়েছে সমহর রূপ 4 ভাগের 6, 4 ভাগের 1, 4 ভাগের 10। আমরা যদি এই 3টা ভগ্নাংশের হরগুলোকে সমান বানায় ফেলি, আমরা যেহেতু আগের লাইনে দেখলাম লসাগু 4 হয়, তাহলে হরগুলো 4 হবে, এটা ঠিক আছে। তাহলে 2 4-এর মধ্যে যায় 2 বার, 3 দুগুণে 6, 4 4-এর মধ্যে যায় 1 বার, 1 1 কে 1, ঠিক আছে। 2 4-এর মধ্যে যায় 2 বার, 5 দুগুণে 10, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যদি এই 3টি ভগ্নাংশকে যদি আমরা সমহর তৈরি করি, অর্থাৎ হরগুলোকে সমান বানাই, তাহলে কি হবে, 4 ভাগের 6, 4 ভাগের 1 এবং 4 ভাগের 10। তাহলে 2 নম্বর তথ্যটা সঠিক। 3 নম্বর তথ্য, এই 3টি ভগ্নাংশের যোগফল 4 ভাগের 3। আমরা এই যোগফলটা আগের তথ্যটা থেকে করে ফেলতে পারবো খুব সহজে। কিভাবে, এখানে সবগুলোর হর সমান আছে এবং এই 3টা ভগ্নাংশ কিন্তু এই 3টা ভগ্নাংশ থেকেই এসেছে, অর্থাৎ সমতুল ভগ্নাংশ। তাহলে আমরা এখন যোগ করি, তাহলে কি হবে, হরগুলো যেহেতু 4, তাহলে লসাগু 4, ঠিক আছে। তাহলে আমরা এখন লবগুলোকে যোগ করে দিব, 6 আর 1 7, 7 আর 10 হচ্ছে 17। তাহলে যোগফল হওয়ার কথা 4 ভাগের 17, কিন্তু তারা দিছে যোগফল 4 ভাগের 3। তাহলে এই যোগফলটা ভুল। তাহলে তথ্য কি সঠিক, 1 এবং 2 সঠিক, যা ক নং অপশনে রয়েছে। এখানেও কিন্তু সেই একই রকমের পদ্ধতি আমরা ব্যবহার করতে পারি। 3 নম্বর তথ্যটা ভুল, তাহলে এই যে ঘ নং ভুল হবে, গ নং ভুল হবে, খ নং ভুল হবে, কিন্তু আমরা তো পুরোটা করেই ফেললাম। তাহলে 36 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক 1 ও 2। নিচের উদ্দীপকটি পড়ে 37 ও 38 নং প্রশ্নের উত্তর দাও। একটি বাগানের দৈর্ঘ্য 18 সমস্ত 2 ভাগের 1 মিটার এবং প্রস্থ 9 সমস্ত 5 ভাগের 3 মিটার। 37 নম্বর প্রশ্ন, বাগানের ক্ষেত্রফল কত বর্গ মিটার? তাহলে যেহেতু আমরা দেখতেছি এই বাগানটা, এখানের মধ্যে বর্গ মিটার বলা হয়েছে, আমাদেরকে কি বের করতে হবে, ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে বাগানের ক্ষেত্রফল কি হবে, তারা বলছে দৈর্ঘ্য এবং প্রস্থ, অর্থাৎ বাগানটির দৈর্ঘ্য এবং প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 18 সমস্ত 2 ভাগের 1 মিটার, প্রস্থ 9 সমস্ত 5 ভাগের 3 মিটার। তাহলে ক্ষেত্রফল কি হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ কেন বললাম, তার কারণ এই বাগানটি হচ্ছে আয়তাকার বাগান। কিভাবে, দৈর্ঘ্য 18 সমস্ত 2 ভাগের 1 মিটার, তাহলে এখানেও 18 সমস্ত 2 ভাগের 1 মিটার, প্রস্থ 9 সমস্ত 5 ভাগের 3 মিটার, তাহলে এখানেও 9 সমস্ত 5 ভাগের 3 মিটার। তাহলে আমরা দেখতেছি যে এটা একটি আয়তাকার বাগান। তাহলে এই বাগানের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ আমরা দৈর্ঘ্যের সাথে প্রস্থকে গুণ দিব, আমরা দিই। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ 18 সমস্ত 2 ভাগের 1 গুণ 9 সমস্ত 5 ভাগের 3। 18 দুগুণে 36 আর 1 হচ্ছে 37, উপরে 37 বসবে, নিচে 2, 5 নং 45 আর 3 হচ্ছে 48, নিচে বসবে 5। তাহলে এখন যদি আমরা গুণ করি, তাহলে আমরা দেখতেছি এখানের মধ্যে 2 48-এর মধ্যে যায় 24 বার, 24 দুগুণে 48, আর কোনো কাটাকাটি করা যায় না। তাহলে এখানের মধ্যে আমরা কাটাকাটি করার পরে কি পেলাম, উপরে 37 গুণ 24 এবং নিচে 5। আমরা যদি উপরে 37-এর সাথে 24 গুণ দেই, তাহলে কত হবে, 888, নিচে হচ্ছে 5।
অর্থাৎ 888কে ভাগ করতে হবে 5 দ্বারা। আমরা ভাগটা করি, আমরা ভাগটা এখানে দেখিয়ে দিই। 888কে ভাগ করতে হবে 5 দ্বারা। 5 8-এর মধ্যে যায় একবার, থাকে 3, 8 নামাই। 5 38-এর মধ্যে যায় 7 বার, 5 7 35, থাকে 3, উপর থেকে আমরা 8 নামাই। 5 38-এর মধ্যে যায় 7 বার, 5 7 35, থাকে 3, উপরে আর কোনো সংখ্যা বাকি নেই। তাহলে ফলাফলটা কি হবে? ভাগফলকে আমরা সামনে লিখব, হর যা ছিল তাই থাকবে, ভাগশেষকে আমরা উপরে লিখে দিব, অর্থাৎ 177 সমস্ত 5/3। তাহলে আমরা দেখলাম 888কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে ফলাফল হয় 177 সমস্ত 5/3। তাহলে এটা আমাদের ক নং অপশনে রয়েছে। তাহলে ক নং অপশন হচ্ছে সঠিক। 38 নম্বর প্রশ্ন, বাগানের পরিসীমা নিচের কোনটি? পরিসীমা বলতে বোঝানো হয় বাগানের চারিদিকের যোগফল। এখন বাগানটি যেহেতু আয়তাকার বাগান, তাহলে আমরা এই আয়তাকার বাগানের পরিসীমা বলতে বুঝি 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এই যে সূত্রটা 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখন আমরা মানটি বসিয়ে ফলাফলটা বের করি। দৈর্ঘ্যের মান বসালাম, প্রস্থের মান বসালাম। যদি আমরা যোগ করি তাহলে ফলাফল বের হবে 10/281। 2 গুণ 10/281। 2 2-এর মধ্যে যায় একবার, 10-এর মধ্যে যায় 5 বার। তাহলে 1 গুণ 281, ফলাফল 281, নিচে হচ্ছে 5। 281কে যদি আমরা 5 দ্বারা ভাগ দিই, আমরা ভাগটাকে আলাদা করে দেখিয়ে দিলাম। 5 28-এর মধ্যে যায় 5 বার, 5 5 25, থাকে 3, 5 3-এর মধ্যে যায় না, উপর থেকে 1 নামাই, 31। 5 31-এর মধ্যে যায় 6 বার, 5 6 30, নিচে থাকে 1। তাহলে আমরা ফলাফল বের, এখানে আর কোনো সংখ্যা নেই, তাহলে আমরা ফলাফল বলতে পারি ভাগফলকে সামনে লিখব, হরকে নিচে লিখব এবং ভাগশেষকে উপরে লিখে দিব, অর্থাৎ 56 সমস্ত 5/1 মিটার। তাহলে বাগানের পরিসীমা নিচের কোনটি? 56 সমস্ত 5/1 মিটার। এটাই হচ্ছে সঠিক উত্তর। 39 নম্বর প্রশ্ন, 5 বিয়োগ 8/7 সমান সমান কত? তাহলে 5 থেকে 8/7 বিয়োগ করতে হবে। আমরা 5-এর নিচে মনে মনে 1 আছে, তাহলে 1 এবং 8-এর লসাগু হচ্ছে 8। 1 8-এর মধ্যে 8 বার যায়, 5 8 40, বিয়োগ 8 8-এর মধ্যে একবার যায়, 7 1 7। তাহলে কত হবে? 40 থেকে 7 গেলে আর থাকে 33, নিচে হচ্ছে 8। 8/33 কিন্তু এখানে দেওয়া নাই, তাহলে এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে যাব। 8 33-এর মধ্যে কয়বার যায়? যদি আমরা 4 বার লিখি, 4 8 32, তাহলে 4 8 32, আরও দরকার 1, তাহলে হবে 33। তাহলে ফলাফল কত? 4 সমস্ত 8/1। এটি ঘ নং অপশনে রয়েছে। তাহলে সঠিক উত্তর ঘ, 4 সমস্ত 8/1। 40 নম্বর প্রশ্ন, 13/7 যোগ 13/2 সমান সমান কত? আমরা দেখতেছি এখানে দুইটি ভগ্নাংশেরই হর সমান। তাহলে আমরা কি করব? শুধু লবগুলোকে যোগ করে দিব, ফলাফল পেয়ে যাব। তাহলে 13 কত হবে? 7 আর 2 যোগ করলে হয় 9। অর্থাৎ এই দুইটি ভগ্নাংশ যদি আমরা যোগ করি তাহলে ফলাফল হবে 13/9, যা ক নং অপশনে রয়েছে। আশা করি আজকের পর্বটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।